والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সামনে আবারো আলোচনা করার তৌফিক দান করেছেন এবং আমাদের সকলকে সেই আলোচনার শুরু থেকে নিয়ে আজকের এই প্রোগ্রামের শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত সুস্থভাবে বসে থাকার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আমার আলোচনা শুরুতেই বলেছিলাম শুকরিয়া আদায় হবে কার কার শুকরিয়া আদায় হবে? আল্লাহ। আল্লাহ কাকে বলে? আল্লাহর পরিচয় কি বলবো? আল্লাহর পরিচয় শুনবেন? আল্লাহর পরিচয় শোনানোর জন্য আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বলি। আপনারা সকলেই জানেন পৃথিবীর ইতিহাসের একজন ঐতিহাসিক ব্যক্তি জালেম হিসেবে যিনি পরিচিত, মুসলিম সমাজে যিনি জালেম হিসেবে পরিচিত, নাম কি তার জানেন? হাজ্জাজ বিন ইউসুফ। কি নাম? হাজ্জাজ বিন ইউসুফ। পৃথিবীর ইতিহাসে যারা সবচেয়ে বেশি জুলুম এবং নির্যাতন করেছে তাদের মধ্যে অন্যতম ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ। এই হাজ্জাজ বিন ইউসুফ শত এবং হাজার হাজার সাহাবায়ে কেরামদেরকে নির্মমভাবে হত্যা করেছেন, অন্যায়ভাবে কোনো অপরাধ ছাড়া। হযরত হাজ্জাজ বিন ইউসুফের মুখে শুনেন রব কাকে বলে। একজন জালেমের মুখে রব কাকে বলে এই ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। হাজ্জাজ বিন ইউসুফ একদিন রাতে তার মাকে বললেন, মা সারাদিন বহু কষ্ট হয়েছে। তো মা বললেন, তো আমি কি করবো? হাজ্জাজ বিন ইউসুফ মাকে বললেন যে বহুদিন হয়েছে তুমি আমার মাথায় তেল দিয়ে দাও না। কি দিয়ে দাও না? তেল দিয়ে দাও। তো বললেন ঠিক আছে, তেলের বোতল নিয়ে আসো, তেল দিয়ে দিই। তো হাজ্জাজ বিন ইউসুফ বসলেন, তার মা মাথায় তেল দিতেছেন। হাজ্জাজ বিন ইউসুফের মা তেল দিতে দিতে এক পর্যায়ে বললেন, হাজ্জাজ তুমি যে এত সাহাবাদেরকে নির্মম ভাবে নির্যাতন করে করে তাদেরকে হত্যা করতেছো, হাসরের মাঠে আল্লাহ যে তোমাকে জাহান্নাম দিবেন সেই জাহান্নামের ভয় কি তোমার দিলে নাই? কি বলতেছেন? সেই জাহান্নামের ভয় কি তোমার দিলে নাই? হাজ্জাজ বিন ইউসুফ এইভাবে মাথা নাড়াইতেছেন। আমার দিকে সবাই লক্ষ্য করেন, এইভাবে মাথা নাড়াইতেছেন। আমরা অনেক সময় বলি না যে এই সামনে কিন্তু বিপদ আছে, সামনে কিন্তু বিপদ আছে। তো সে যদি ওই রকম দাপটশীল মানুষ হয় কি বলে, এইসব আমি কি করি না, কোনো পরোয়া করি। তো হাজ্জাজ বিন ইউসুফ মাথাকে এইভাবে নাড়াইলেন। তার মা বললেন, তোমার এত বড় দুঃসাহস, পৃথিবীর মানুষের উপর তুমি জুলুম করতেছো। তোমার খালেক যিনি, তিনি যে তোমার জন্য জাহান্নামের আয়োজন যে তিনি করে রাখছেন তোমার জন্য, সেই ভয় তোমার দিলের মধ্যে নাই? এত পাষাণ তুমি? হযরত হাজ্জাজ বিন ইউসুফ বলে যে মা আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি, তুমি আমার এই প্রশ্নের উত্তর দাও তো। ঠিক আছে বাবা, প্রশ্ন করো। যে আজকে যদি আমার এই শহরের সমস্ত মানুষ মিলে একটা অগ্নিকাণ্ড বানায়, সেখানে লাকড়ি দিয়ে সেই আগুনকে প্রজ্বলন করে, সেখানে যদি আগুন ধাউ ধাউ করে চলে, আর যদি এই সব মানুষগুলো তোমাকে বলে যে আপনি আপনার সন্তান হাজ্জাজকে এই অগ্নিকাণ্ডের মধ্যে ফেলে দেন, তুমি কি পারবা? কি বলে? এই অগ্নিকাণ্ডের মধ্যে তোমাকে যদি বলা হয় যে তোমার সন্তান হাজ্জাজকে এখানে ফেলায় দাও, তুমি কি পারবা? মা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, না না হাজ্জাজ, আমি পারবো না। এই 10 মাস 10 দিন তোমাকে গর্ভে নিয়ে যে মহাব্বত, যে মায়া আমার দিলের মধ্যে ঢুকছে, এই মহাব্বতের কারণে আমি আমার সন্তান পৃথিবীর সবচাইতে বড় জালেম হওয়া সত্ত্বেও, পৃথিবীর সবচাইতে বেশি অত্যাচারী হওয়া সত্ত্বেও এই অগ্নিকাণ্ডের মতো এই দুর্ভিক্ষের জায়গায়, এই ভয়াবহ জায়গাতে আমি ফেলতে পারবো। হযরত হাজ্জাজ বিন ইউসুফ এখন উত্তর দেয়, বলে মা তুমি 10 মাস 10 দিন গর্ভে নিয়ে যদি তোমার হাজ্জাজ বিন ইউসুফকে অগ্নিকাণ্ডের মধ্যে ফেলে দিতে তোমার মায়া লাগে, তোমার দিলের মধ্যে চোট লাগে,
যে রব্বুল আলামিন আমি হাজ্জাজ বিন ইউসুফকে রূহ জগৎ থেকে লালন পালন করে আসতেছে, তোমার গর্ভে থাকাকালীন দেখে আসতেছে, লালন পালন করে আসতেছে। দুনিয়ার ময়দানে যখন আমি বিপদ পড়ি, আমি হাজ্জাজ যখন জবান দিয়ে বলি আল্লাহ, আমার আল্লাহ জবাব দেয়, হাজ্জাজ তুই কেন আমাকে ডাকস? আমি হাজ্জাজ এত বড় জালেম হওয়া সত্ত্বেও আমার রবকে ডাকবি। আমি কাছে ভাই, আমার বাতাসের দরকার, আমার রব আমাকে বাতাস দেয়। আমার পানি দরকার, আমার রব আমাকে পানি দেয়। তুমি যদি 10 মাস 10 দিন গর্ভে নিয়ে যদি অগ্নিকাণ্ডের মধ্যে ফেলে দিতে মায়া লাগে, আমার ওই রব যিনি আমাকে সৃষ্টি করছেন, যিনি আমাকে বাতাস দেন, আমাকে পানি দেন, ওই রব আমাকে জাহান্নামের আগুনে কোনোদিন জ্বালাইতে পারবেন না। হাজ্জাজ বিন ইউসুফ এত বড় জালেম, তার জবান দিয়ে রবের এইরকম পরিচয় বের হয়েছে। ওই রব কেমন? ওই রবের শুকরিয়া আদায় করতে হবে কিনা, প্রশংসা আদায় করতে হবে কিনা? আজকে বিপদে পড়লে ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে যাই কি যাই না? যাই। ডাক্তারের কাছে আমি ততক্ষণ পর্যন্ত আস্থা পাই যতক্ষণ পর্যন্ত ডাক্তার বলে যে হ্যাঁ হবে। কি বলে? হ্যাঁ হবে। এতটুকু কথার জন্য তার কাছে আমি কি বসে থাকি। আর যখন ডাক্তার বলে দেয় যে না, পসিবল না, কি না পসিবল না, এই রোগীকে বাঁচানো আর সম্ভব না, তখন আত্মীয় স্বজনের মধ্যে কান্নার রোল পড়ে। তখন আত্মীয় স্বজনের মধ্যে কান্নার রোল পড়ে। তখন ডাক্তার কি বলে বলেন তো? আল্লাহকে ডাকেন। কাকে ডাকেন? আল্লাহকে ডাকেন। মুসলমানের জন্য অসুস্থ হয়ে নিরাশ হয়ে যাবার পর আল্লাহকে শুধু ডাকবে না, মুসলমানের জিন্দেগি এমন হবে, সুস্থ থাকলে তার ডাকবে রবকে, অসুস্থ হলেও ডাকবে রবকে, মৃত্যুর আগে ডাকবে রবকে, মৃত্যুর সময় যখন আজরাইল হাজির হবে তখন ডাকবে কাকে? কাকে ডাকবে? এই পৃথিবীর মানুষ, এই পৃথিবীর বন্ধুত্ব, এই পৃথিবীর সম্পর্ক শেষ হয়ে যাবে কোথায়? কবরের কাছে। ওই 3.5 হাত মাটির উপরে সব সম্পর্ক শেষ হয়ে যাবে। ওই দিন থেকে নাম মুছে দেওয়া হবে। ওই দিন থেকে আপনার নাম আর কেউ মোহাম্মদ বলবে না, বলবে মরবো। কে বলবে? পৃথিবীর মানুষ এতটাই পর যে শুধুমাত্র আপনার হাত ধরা বন্ধ হয়ে গেলে, আপনার পা ধরা বন্ধ হয়ে গেলে, আপনার জবান বন্ধ হয়ে গেলে, আপনার কর্ম পদ্ধতি বন্ধ হয়ে গেলে আপনার নামটা সব পাল্টে দেয়। কি করে ভাই? নামটা সব পাল্টে দেয়। এত বেশি স্বার্থপর তারা। অথচ এই মানুষগুলোর জন্য আপনি দিন রাত 24 ঘন্টা কেটে যাইতেছে। আর যে রব আপনাকে রোগী জগতে ভুলে নাই, মায়ের গর্ভে ভুলে নাই, মা যখন ভূমিষ্ঠ করে তখন ভুলে নাই, গভীর রাতে যখন বিপদে পড়ে রবকে ডাক দিয়েছেন তখন ভুলে নাই, রাত্রে যখন জাহাজে সফর করতেছেন ডুবার অবস্থা হয়ে গেছে, হিন্দু মুসলিম খ্রিস্টান সব ডাকতেছে আল্লাহ। পৃথিবীর কারো সাধ্য নাই আমাকে বাঁচানোর। আয় রব্বে কারীম, এই মহাশূন্যের মধ্যে পৃথিবীর কেউ যখন আমাকে বাঁচাবার সুযোগ নাই, কারো ক্ষমতা নাই, কারো সাধ্য নাই, এই মুহূর্তে তুমি রব্বে কারীম ছাড়া আমাকে উদ্ধার করার মতো কেউ নাই। ওই সময় নাফরমানি করা সত্ত্বেও ডাক দেওয়ার পর ওই রব্বুল আলামিন বলেন লাব্বাইকা ইয়া আবদি, বান্দা তুমি কেন আমাকে ডাকো? কেন ডাকো বলো? আমি রব তোমার জন্য জেগে আছি, তোমাকে সাহায্য করার জন্য, তোমার দিকে হাত বাড়ায় দেওয়ার জন্য। ওই রব্বে কারীম আমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রতিটা মুহূর্তে, প্রতিটা কদমে ওই রব্বে কারীম আমার দিকে তাকায় আছেন। ওই রব্বে কারীম আমাকে দেখেন। হযরত মূসা আলাইহিস সালাম একবার আল্লাহকে জিজ্ঞেস করতেছেন, আপনারা হযরত মূসা আলাইহিস সালামকে চেনেন? পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম। হযরত মূসা আলাইহিস সালাম একবার আল্লাহকে প্রশ্ন করতেছেন, আল্লাহ আপনি যে কোরআনের মধ্যে বললেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমার রব হচ্ছে এমন রব, তোমার রব এমন রব যেই রব চিরঞ্জীব, চিরপ্রতিষ্ঠিত, যার ঘুম নাই, তন্দ্রা নাই, যার ঝিমুনি নাই, রাতে তার কোনো অলসতা নাই। ওই রব্বে কারীমকে হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, ওগো আল্লাহ আপনি কেন ঘুমান না? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের দিকে তাকাইয়া হাসেন, বলেন ওগো মূসা, আমার বান্দা যখন রাত্রে 3টা বাজে বিপদে পড়বে,
রাতের গভীরের মধ্যে বিপদে পড়বে, তার হাতের কাছে কোনো মানুষ থাকবে না, সাহায্য করার মতো কেউ থাকবে না, তার বাবা থাকবে না, তার মা থাকবে না, তার ভাই থাকবে না, তার বোন থাকবে না, তার কেউ থাকবে না। ওই মুহূর্তে যখন আমার বান্দা আমাকে ডাক দিবে আল্লাহ, আমি মাওলা যদি ওই মুহূর্তে ঘুমাই, আমার ওই বান্দার দিকে হাত বাড়াইয়া দিবে কে? এই জন্য আমি রব্বুল আলামিন ঘুমাই না। এই জন্য ঘুমান না, আমার ওই বান্দা আমাকে রাতে ডাক দিবে, সে কাউকে পাবে না, সে নিরাশ হয়ে আমার দিকে ফিরবে, আল্লাহ আপনি ছাড়া আমাকে বাঁচানোর মতো কেউ নাই। এই কারণে আমি রব্বুল আলামিনের ঘুম নাই, তন্দ্রা নাই, জীবন। রব্বে কারীম হচ্ছেন ওই রব। তো প্রশংসা হবে কার ভাই? এমন রবের হবে যেই রব আমার মৃত্যুর পরেও পর হবে না, কবরে পর হবে না, হাসরের পর হবে না, ওই হাসরের ময়দানে, বিচারের ময়দানে পর হবে না। কেমন রব জানেন? আলোচনা আসলে সময় একদম কম, রবের পরিচয় বলতে বলতে হয়তো শেষ হয়ে যাবে মূল আলোচনায় ঢোকার আগে। তারপরেও বলবো, কারণ যতদিন এই পৃথিবীতে বাঁচবো ততদিন এই রবের গুণগান গাবো। কেন? কারণ মৃত্যুর পরে যেই রব আমার পাশে থাকবেন তিনিই আল্লাহ। তাই এই রবের পরিচয়ই বলবো আজকে। শুনতে রাজি আছেন তো আপনারা? রবের পরিচয় শুনতে রাজি আছেন? কে কে রাজি আছেন একটু হাত তুলে রাখা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দাকে কতটা ভালোবাসেন এটা যদি বলে দেই তাহলে এই পরিচয় হয়ে যাবে। অনেক সময় আমরা জিজ্ঞেস করি, আচ্ছা ভাই অমুক লোকটা কে? মানুষ তার পরিচয় দেয়, কই যে চেনেন না আমাদের এলাকায় রাস্তা বেড়ে দিচ্ছে, তাকে চেনেন না যে আমাদের মসজিদটা যে করে দিচ্ছে। তো আমিও আপনাদেরকে, আপনারা যদি আমাকে প্রশ্ন করেন রবের পরিচয় কি, রবের নাম কি, রব কে, তা আমি এরকম কিছু বলে দিব যে রব উনি যিনি এইটা করছে, এরকম কিছু কথা আপনাদেরকে বলে দিব, আপনারাই বুঝবেন রব কে। হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে কিছু কিছু বান্দা ধরা খাবে, কোন আমল করে নাই, কি করে নাই, আমল করে নাই, না নামাজ পড়ছে, না রোজা রাখছে, না যাকাত দিছে, কোনো কিছু করে নাই। আল্লাহ তাআলার সামনে গিয়ে দাঁড়াবে, আল্লাহ বলবেন কি করছো, কি নিয়ে আসছো? মাথাটা নিচে দিয়ে রাখবে, আমার দিকে তাকান, এরকম। আল্লাহ কিচ্ছু করি, কি বলবে? কিছু করি নাই, সারা জীবন ধরে তোমার নাফরমানি করছি, তুমি যা না করছো তা করছি, যা বলছো করতে, তার আশপাশেও যাই, মাহফিল হচ্ছে মাহফিলে যাই নাই, মসজিদে মুয়াজ্জিন ডাকছে যাই নাই, উলামায়ে কেরাম ডাকছে আসো দিনের নসিহত শুনো যাই নাই, কোনো কিছু করতে পারি নাই, খালি নাফরমানি করছি। আল্লাহ বলবেন তো তোমার ফলাফল কি?